হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারের না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে আপনার রেজাল্টটা কিন্তু প্রকাশিত হবে যে 15ই অক্টোবর। ঠিক আছে, এখন একটা ভাই কিন্তু আমাকে প্রশ্ন করছে যে ভাই, যে কোন বোর্ডের রেজাল্টের হারটা বেশি আসবে। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করবো। তো এর মধ্যে অনেকে কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে ভাই এই পর্যন্ত তো রেজাল্টই দেয় নাই, রেজাল্ট দেবে 15 তারিখ, তার আজ কিন্তু 8 অক্টোবর। তা আপনি কীভাবে বলবেন যে কোন বোর্ডের রেজাল্টটা মানে বেশি আসবে, কম বেশিটা হবে, হ্যাঁ, কোন বোর্ডের রেজাল্টটা ভালো হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাকে বাইরে প্রশ্ন আছে, আমি সরাসরি দেখিয়ে দিই। যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কমেন্ট এসেছে যে ভাই কোন বোর্ডের রেজাল্ট ভালো হবে, একটা ভিডিও চাই। ঠিক আছে, সে একটা ভাই কিন্তু কমেন্ট করছে। ঠিক আছে, আপনারা যারা যারা কমেন্ট করেন প্রত্যেকে কমেন্ট কিন্তু আমি দেখি, দেখার পরেই কিন্তু যে মনে হয় যদি গুরুত্বপূর্ণ, তো অবশ্যই আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আপনার যদি কোনো কমেন্ট থাকে যে ভিডিও নিয়ে আসলে আপনাদের ভালো হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদের কমেন্ট অনুসারে ভিডিওটা নিয়ে আসার জন্য। সেই যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে যে কোন বোর্ডের রেজাল্টটা মানে ভালো হবে। কোন বোর্ডে যদি রেজাল্টটা ভালো হবে, এই যে প্রশ্ন উত্তরটা, সেটা যদি আমি বলি যে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু এই বিষয়টা তারা আইডেন্টিফাই করবে যে কোন বোর্ডের রেজাল্টটা ভালো হয়েছে, এই নিয়ে কিন্তু তারা আপডেট প্রকাশিত করবে। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে সম্ভাব্য বলে দেবো যে যে কোন বোর্ডের রেজাল্টটা ভালো হবে। ঠিক আছে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করি। এই ভিডিওটা এইচএসসি 2024 যারা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। ঠিক আছে, যে আপনার কোন বোর্ডের রেজাল্টটা ভালো হবে সেটা যদি বলি, যে আপনার এইচএসসি 2024-এর যে রেজাল্ট এবার পাবলিশ হবে, সেখান থেকে অদ্ভুত নিয়মে কিন্তু পাবলিশ হবে। যখন রেজাল্টটা প্রকাশিত হবে তখন কিন্তু বলতে পারবেন, তখন কিন্তু আপনারা কমেন্ট করে বলতে পারবেন যে আপনার ভাই আপনি যেগুলো কথা বলছেন সেগুলো কথা কিন্তু লজিক্যাল। ঠিক আছে, আমি আপনাকে কিছু লজিক্যাল কথা বলবো যে কোন বোর্ডের রেজাল্টটা ভালো হতে পারে। কারণ আপনার এবার যে রেজাল্টটা তৈরি করা হচ্ছে, এবার যে সিস্টেমে রেজাল্টটা তৈরি করা হচ্ছে, এই নিয়মে কিন্তু আর কোনো সময় রেজাল্টটা আপনারা তৈরি করা হয় নাই। কিন্তু এই সিস্টেমে এর আগে কিন্তু একটা রেজাল্ট তৈরি করা হয়েছিল এর আগে, যে সাবজেক্ট ম্যাপিং করে, কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট তৈরি করা হয়েছিল। সেটা হচ্ছে সব সাবজেক্টে ম্যাপিং একটা রেজাল্ট আসবে, আর আপনাদের যে ম্যাপিংটা সেটা কিন্তু অন্যরকম। এর আগে যে সাবজেক্ট ম্যাপিংটা হয়েছিল, এর আগে কিন্তু আরেকবার সাবজেক্ট ম্যাপিং হয়েছিল, আপনার না, যে অন্য একটা ব্রিজের কিন্তু হয়েছিল। তারা সেই ব্রিজের তুলনায় কিন্তু বলছে যে কোনোখান সময় কিন্তু সেই ম্যাপিংটা হয়েছিল, এবং কোনোখান ম্যাপিং যেভাবে হয়েছে এভাবে কিন্তু আপনার রেজাল্টটা তৈরি করবে, তারা কিন্তু আপডেটটা বলে দিয়েছে। কিন্তু আসলে কিন্তু এভাবে হবে না। কারণ এভাবে হবে না কেন, এই করোনার সময় যে সাবজেক্ট ম্যাপিং করা হয়েছে সে সময় কিন্তু আপনার মানে সব পরীক্ষার কিন্তু ম্যাপিং করা হয়েছিল। ঠিক আছে, আবার 2024 যারা এসএসসি আছে, এরা আপনাদের কিন্তু সব পরীক্ষার মানে সব সাবজেক্ট কিন্তু ম্যাপিংটা হবে না। কারণ আপনারা তো এর মধ্যে কিছু পরীক্ষা দিয়েছেন, আপনারা এর মধ্যে কিন্তু কিছু পরীক্ষা আপনারা দিয়েছেন, কেউ 3টা, কেউ 4টা, কেউ 5টা, কেউ 6টা, কেউ 7টা, এভাবে কিন্তু যে অনেকে এভাবে পরীক্ষাটা দিয়েছেন, কম বেশি কিন্তু পরীক্ষাটা আপনারা অংশগ্রহণ করেছেন। তার জন্য কিন্তু যে আপনাদের রেজাল্টটা পাবেন সেটা অদ্ভুত পরিস্থিতি। অদ্ভুত পরিস্থিতি কিন্তু আপনার রেজাল্টটা আসবে, যে অনেকের কিন্তু রেজাল্টটা ভালো আসবে অনেক বোর্ডে, এবং অনেক বোর্ডে কিন্তু খারাপ আসবে। এটা কেন বললাম, আমি যদি বলি যে আপনারা মনে করেন যে 3টা পরীক্ষা হয়েছে, আমাকে লজিক আপনাদেরকে বলতেছে, তারপরে আপনারা আমাকে উত্তর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার মতামতটা। যে সব বোর্ডে তো সমানের পরীক্ষাটা হয় নাই, আর এই শিক্ষা বোর্ড থেকে যে আপডেটটা তারা প্রকাশ করছিল, তারা বলে দিয়েছিল যে যেগুলো পরীক্ষা আপনাদের নেওয়া হয় নাই, যেগুলো পরীক্ষা তারা নেওয়া হয়েছে না, সেগুলো 100% মার্ক এনে এসএসসি থেকে 100% মার্ক এনে কিন্তু এইচএসসি 2024 রেজাল্ট তৈরি করা হবে। সেহেতু তো আপনারা এমনিতে বুঝতে পারবেন যে বোর্ডে পরীক্ষা কম হয়েছে সেই বোর্ডে কিন্তু তাদের রেজাল্টটা ভালো হবে। যে বোর্ডে পরীক্ষাটা কম হয়েছে সেই বোর্ডে কিন্তু রেজাল্টটা ভালো হবে, এবং যে বোর্ডে রেজাল্টটা মানে পরীক্ষাটা বেশি হয়েছে তাদের রেজাল্টটা মানে কম আসার সম্ভাবনা বেশি। তাদের রেজাল্টটা, কারণ তারা যে 7টা বা 8টা পরীক্ষা দিয়েছে, তাদের পরীক্ষার যে একটা প্রস্তুতি, তারা কিন্তু এরকম প্রস্তুত ছিল না। কারণ তাদের পরীক্ষার সময় কিন্তু যেহেতু তারা 8 মাসে একটা পরীক্ষা নিয়েছে, এরকম একটা প্রস্তুতি ছিল না। সেটাতে কিন্তু প্রথমত কিন্তু অনেক আন্দোলন হয়ে গেছিলো, কিন্তু এর মধ্যে কোটা আন্দোলন, বন্যা, মানে সব কিছু মিলে এইচএসসি 2024 যারা আছে তাদের অনেক একটা ঘূর্ণিঝড় গেছে কিন্তু। ঠিক আছে, তাদের যে পড়ার যে একটা মন মানসিকতা এবং পরীক্ষার যে একটা প্রিপারেশন, তারা কিন্তু সেরকম সর্বোচ্চ একটা প্রিপারেশন তারা নিতে পারে নাই। ঠিক আছে, তার জন্য যে বোর্ড, আমি যদি এখানে বলি
যে বোর্ডের পরীক্ষাটা কম হয়েছে সে বোর্ডে কিন্তু রেজাল্টটা ভালো আসবে। আর সে বোর্ডের ভালো আসা আরেকটা কারণ যে আপনারা এসএসসি 2024 যারা আছেন আপনারা কিন্তু এসএসসি 2022 সালে দিয়েছিলেন, আর 2022 সালে এসএসসিটা দিয়েছিলেন সেটাতে কিন্তু আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষাটা হয়েছিল। সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষাটা হওয়ার কারণে আপনাদের কিন্তু আপনাদের পাস হারটা কিন্তু খুব বেশি ছিল। হ্যাঁ, যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস আপনারা এসএসসি 22 পরীক্ষা দিয়েছেন সেহেতু কিন্তু আপনাদের কিন্তু পাস হারটা খুবই ভালো ছিল। তা আর এবার এসএসসি 2024 যে এসএসসির যে নাম্বারটা এনে কিন্তু এসএসসি 2024 রেজাল্ট তৈরি করা হবে তাদের একটা প্লাস পয়েন্ট। যেগুলো পরীক্ষা মানে সেগুলো এসএসসি থেকে আনা হবে। আর আপনারা কিন্তু এসএসসিতে কিন্তু আপনাদের ভালো একটা রেজাল্ট, ঠিক আছে। সেহেতু বলা যায় যে বোর্ডের পরীক্ষাটা কম হয়েছে সে বোর্ডের রেজাল্টটা ভালো হবে, আর যে বোর্ডের পরীক্ষাটা বেশি হয়েছে তাদের রেজাল্টটা কম আসার সম্ভাবনা একটু বেশি। কারণ যে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ভালো করে প্রিপারেশনের পরীক্ষা নিয়ে মানে পরীক্ষা দিতে পারেনি, তাদের রেজাল্টটা একটু কম বেশি হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি কোনো কমেন্ট থাকে যে আপনার কোনো একটা ভিডিও নিয়ে আসলে আপনাদের ভালো হবে, তাহলে অবশ্যই ভিডিও আকার নিয়ে আসলে ভালো হবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সর্বোচ্চ ট্রাই করবো যে আপনারা কমেন্ট অনুসারে ভিডিও নিয়ে আসার জন্য। তা আজকে এই ছিল আলোচনা। তারপর না বুঝে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।